রমজানের ব্যক্তিগত রাষ্ট্রীয় গুরুত্ব। আমরা তো তাকওয়ার কথাটা আরো একটু বেশি করে বললে ক্লিয়ার করতে পারতাম, সময় তো বেড়ে যায়। তো আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সেই আল্লাহর কাছে বেশি সম্মানী যে আল্লাহকে বেশি ভয় করে। এখানে কোনো বিজ্ঞানী, কোনো আলেম, পীর, মাশায়েখ, রাষ্ট্রপতি, বড় নেতা, বড় বিজ্ঞানী কারো কথা বলেন নাই। আল্লাহ জাল্লা শানু সূরা হুজরাতে অপশন দিচ্ছেন, প্রিয় বান্দারা, তোমরা যে আমাকে বেশি ভয় করবে সেই আমার কাছে তত দামি হবে। তাহলে আল্লাহ জাল্লা শানুর কাছে দামি হওয়ার জন্য একটাই মানদণ্ড, একটাই সার্টিফিকেট, বেশি লোক নাজাত পাবে সচ্চরিত্রের কারণে। তো দেখেন, রমজানে আমরা আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইম এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। রমজানের দিনের বেলা আমরা এত সুন্দর স্ত্রী, তারকে আমরা সহবাস করি না, রোজা ভেঙে যাবে। খানা খাই না, ফ্রিজ ভর্তি খানা খাই না, খাইলে আল্লাহ তো দেখবেন। তো এটা এই ব্যক্তি জীবনে যে আমাদেরকে আল্লাহ পাক শিখাচ্ছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে রিহার্সাল দিয়ে শিখাচ্ছেন, বান্দা আমাকে ভয় করো। তাহলে আমার এই ব্যক্তি জীবনে যদি আমি এই ভয়টা শিখি, রাষ্ট্রীয় জীবনে এটা কাজে লাগবে। আমি যদি উপজেলা নির্বাহী অফিসার হই, তাহলে দেশের হক, জনগণের হক যাতে নষ্ট না হয়। আমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হই, মেম্বার হই, মন্ত্রী হই, এমপি হই, তাহলে আমি যাতে সম্পদগুলো আমানতের খেয়ানত না করি, আল্লাহ দেখতে পাচ্ছেন। আমি যখন একটা চাল অন্যদিকে নিয়ে যাচ্ছি, দিচ্ছেন, এটা সম্মানিত গভর্নমেন্ট গরিবকে দেওয়ার জন্য, আমি যদি এটা অন্যদিকে নিয়ে যাই, আল্লাহ তো দেখতে পাচ্ছেন। পৃথিবীকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ জাল্লাহ শাআনু তো সিসি ক্যামেরা আছে। এইভাবে সিসি ক্যামেরা তো আমরা আটটা পড়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, সম্ভবত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা এরকম একটা নাম আর কি। তো প্রিয় বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এক প্রদেশের গভর্নর হিসেবে পাঠিয়েছেন। উনি একটা ঘোড়া নিয়ে গেলেন, আর সাদুরিটা কোনো রকম, আমি আরেক সময় নামটা জানাই দিব, সুন্দর একটা নাম, গলা দিয়ে তিনি আবার ছাদুরিটা ঘোড়ার উপরে বিছিয়ে তিনি চলে গেলেন ওই স্টেটে, গভর্নর ডিসির দায়িত্ব পালন করে আসলেন। তো ওয়াইফে কয়, যে চাদর নিয়ে গেছেন সে চাদর নিয়ে এসেছেন। ওয়াইফে বলল, অন্যান্যরা গভর্নমেন্ট দায়িত্ব পালন করে অনেক কিছু নিয়ে আসলো, তুমি যে যে চাদর নিয়ে গেলা সে চাদর এমনি কোন রকম গলা এভাবে দিয়া এমনি দিয়ে দুলতে দুলতে তিনি চলে আসলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি স্ত্রীকে জবাব দিলেন, প্রিয়তমা, আমি তো অনেক কিছু আনতে পারতাম, আমার কাছে একটা পর্যবেক্ষক ছিল। কি কোনো সাংবাদিক ছিল, রাষ্ট্রের কোনো গোয়েন্দা ছিল? এদের চেয়ে ভয়াবহ পর্যবেক্ষক ছিল। তারা কারা? কে? আল্লাহ জাল্লা শানুর ফেরেশতা, কেরামান কাতিবিন। এই কারণে আমি কিছু করতে পারি নাই। তা আল্লাহর ভয় যদি থাকে, রমজানে আল্লাহকে আপনি ভয় করলেন এই দিনের বেলা, কিন্তু যদি আমরা ঘুষ খাই, খারাপ কাজ করি, সেখানে কি আল্লাহ দেখে না? দেখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান 14 তালির জামা। তো একদিন আম্মাকে একটা তালি, এই একদম ছিঁড়া ফাড়া দুর্গন্ধযুক্ত তালি, ছেলেফেলেরা মক্তবে ক্রিটিসাইজ করে, কি রে তুই রাষ্ট্রপতির পোলা, তোর যে জামা ছাড়া ছিঁড়া, তারপরে এই যে শরীর দেখা যায়, শরম। তো ছেলে আসি আম্মাজিকে বললাম, আম্মা আমি মক্তবে যাব না, নতুন জামা না দিলে আমি আর যাব না, আমার ছোট্ট ভাই বন্ধুরা আমাকে ক্রিটিসাইজ করে, মক্তবে আমি আর পড়বই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ থেকে আসলেন, ওনার ওয়াইফ বলল যে আপনি যেভাবে হোক এই বাচ্চার জন্য একটা নতুন জামা ছিলাম, টাকা তো যা পাই বেতন অল্প সময় শেষ হয়, আমি কিভাবে কি করি? তো তিনি অর্থমন্ত্রীকে কল করে বললেন যে আমাকে 1 মাসের বেতনটা অগ্রিম দেন। তো অর্থমন্ত্রী বললেন, দেখেন কেমন রাষ্ট্রপতি আর কেমন অর্থমন্ত্রী। তো বললেন যে জাহাপনা দিয়ে দিচ্ছি, আমি তো আপনার অধীনের চাকর। তা আপনাকে আমি একটা, যদি মাইন্ড না করেন, 3টা প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ বলো, কি? প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যে আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেব, 1 মাস আপনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন এমন গ্যারান্টি আছে কিনা? হায়াত কোনো আল্লাহর সাথে কোনো ফোন করে, হায়াতটা কি আপনি শিওর? ইউ আর শিওর আজরাইল কাম করবে না? না তো। তাহলে 2 নম্বর প্রশ্নটা আমি করছি, আপনি যদি বেতনটা খেয়ে মারা যান, রাষ্ট্রের সকল নাগরিক আপনাকে ক্ষমা করে দিবে এমন কোনো নিশ্চয়তা আছে? না তো, এমন কোনো নিশ্চয়তা নাই। তো হাসর মাঠে আপনি কি জবাব দিবেন, আমি কি দিব? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি অর্থমন্ত্রী হিসাবে আপনাকে অগ্রিম 1 মাসের আপনি রাষ্ট্রপতিকে বেতন দিয়ে দেওয়া, কি এটা আমার কি দায়িত্বের ভিতরে পড়ে? না তো, পড়ে না তো, এটা রাষ্ট্রের আইন বিরোধী কাজ। আমি কিভাবে আপনাকে টাকাটা দিই? দেখেন ওনারা কিভাবে আল্লাহর ভয় শিখেছেন। আজকে আমরা নামে মুসলমান, 150 কোটি মুসলিম, আমাদের থেকে
তারপরে আরো 700 কোটি অমুসলিমরা শিখবে, দেখবে আমরা যদি আল্লাহকে ভয় না করি। রোজা বারবার এসে আমাদেরকে এইভাবে ট্রেনিং দিচ্ছে, ও মুসলমানেরা আমি তোমাদেরকে রমজান প্রতি মাসে 11টা মাস এমনি ছেড়ে দিয়ে শয়তানকে বেঁধে রাখছেন, একটা মাস আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন। তো ট্রেনিং আমরা পাচ্ছি বারবার, কিন্তু আমরা তো শিখতেছি না ট্রেনিং। ট্রেনিং কোন রকম রমজানে তারাবি পড়ে ট্রেনিং এতটুকু পর্যন্ত। এই তো আমরা এটা শিখতে হবে রমজানের কেন এটা গুরুত্ব, তাহলে ব্যক্তিগত গুরুত্ব এবং রাষ্ট্রীয় গুরুত্ব রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা তাহলে এটা খেয়াল করবেন, নিয়ত করে নেন আল্লাহ যাতে আমাদেরকে পূর্ণ মোত্তাকি যাতে আমরা হয়ে যাই। পূর্ণ মোত্তাকি হলে বিচার নিকেশ কি আমাদেরকে তিনি মহব্বত করে, মোত্তাকিদের কিসের বিচার, জান্নাতে তিনি প্রেরণ করে দিবেন, এরপরে ওনার দর্শন দিবেন, সেটা আরেকদিন শোনাবো। আল্লাহ জাল্লাহ শানু যদি আমাকে তৌফিক বখশিশ করেন।